আপনারা দেখছেন কুড়িগ্রাম জেলার রাজারহাটে এরই বড় ধান চাল সংগ্রহের লটারি এবং সেই লটারিতে 417 জন কৃষক কীভাবে নির্বাচিত হলো। রাজারহাট উপজেলায় সরকারের অভ্যন্তরীণ এরই বড় মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 23 মে বিকালে উপজেলা খাদ্য বিভাগ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই লটারি অনুষ্ঠানে উপজেলার 7টি ইউনিয়নে কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলার 7টি ইউনিয়নে ইউনিয়ন থেকে মোট 2168 জন কৃষক ধান বিক্রির জন্য আবেদন করেন। যাচাই বাছাই শেষে কর্তৃপক্ষ 2168 জন কৃষককে অনুমোদন প্রদান করেন। এরপর অনুমোদিত কৃষকদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 417 জন প্রকৃত কৃষককে নির্বাচিত করা হয়, যারা সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান বিক্রি করার সুযোগ পাবেন। লটারি পরিচালনা করেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মিস তানজিলা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামসুল নাহার সাথী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাম্মদ মাসুদা বেগম, ওসি এলএসডি হুমায়ুন কবির, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রহমত আলী, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ রেজাউল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব শাহিদুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী, প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল সৈকত, সম্মুখালো আরটিভি প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলার কৃষকের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে 1250 মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যে নীতিমালা মোতাবেক ক্রয় করবেন। এবার এই মৌসুমে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে ক্রয় করবেন। প্রতিজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান দিতে পারবেন। লটারির ফলাফল দেখতে আরও ক্লিক করতে পারেন razarhat.kurigram.gov.bd। এটা তো নিস